কে লিখেছেন জানি না, তবে এটাই বাস্তব। মা আমাদের শরীর গঠন করেন আর বাবা আমাদের জীবন গঠন করেন। মায়ের গর্ভে 9 মাস ছিলাম, বাবার কাঁধে চেপেছিলাম 25 বছর। কিন্তু কেন যেন বাবা সব সময় আড়ালেই থাকেন। মা প্রতিদিন রান্নাঘরে বিনা বেতনে কাজ করেন আর বাবা তার মাসের শেষ পয়সাটিও সংসারে ঢেলে দেন। দুজনে সমানভাবে ভালোবাসেন, তবুও মা যেন ভালোবাসার মঞ্চে এক ধাপ এগিয়ে থাকে আর বাবা কেমন যেন নীরবে দাঁড়িয়ে থাকা একটা প্রেক্ষাপট। মা নিজের হাতে আমাদের প্রিয় খাবার বানিয়ে দেন, বাবা চুপচাপ দোকান করে সেই জিনিসটা এনে দেন। মায়ের ভালোবাসা চোখে পড়ে, বাবার ভালোবাসা হয়তো মাটির নিচে শিকড়ের মতো, যা না দেখলে বোঝা যায় না, কিন্তু দাঁড়িয়ে থাকাটাই তার অবদান। ফোনে কথা বলার সময় আগে মায়ের খোঁজ নেই, দুঃখ পেলে মায়ের কাছে মাথা রেখে। বাবা তখন দরজার বাইরে দাঁড়িয়ে থাকেন, শুধু দেখে থাকেন। মনে হয় কিছু বলতে চান, কিন্তু বলেন না, যেন বাবার অধিকারটাও কেমন জানি হারিয়ে ফেলেছেন। বাচ্চাদের আলমারি রঙিন জামা ভর্তি, মায়ের শাড়ি আলমারিতেও বেশ, কিন্তু বাবার কাছে মাত্র কয়েকটা জামা। নিজের প্রয়োজন মিটাতে ভাবেন না কখনো, তবুও মুখে কোনো অভিযোগ নেই। মায়ের গয়না বক্স ভর্তি সোনা রূপা, আর বাবার আঙ্গুলে সেই একটি আংটি যেটা তিনি বিয়ের সময় পরিয়েছিলেন। তবুও মায়ের গয়নাতে ঘাটতি থাকলে সে বলতে পারেন, কিন্তু বাবার নেই কোনো চাহিদা। বাবা সকাল থেকে রাত পরিশ্রম করে সংসারের জন্য, মাঝে মাঝে অফিস থেকে ক্লান্ত হয়ে ফিরেন, তবুও ঘরে ঢুকে সন্তানের মুখ দেখেই সব ক্লান্ত ভুলে যান। স্বীকৃতি চান না, প্রশংসা চান না, শুধু চান সবাই ভালো থাকুক। যখন বাবা মা দুজনেই বয়সে ভারে নড়ে পড়ে, তখন সন্তান ভাবে মা অন্তত ঘরের কাজে লাগেন, কিন্তু বাবাকে বলেন বয়স হয়েছে, এখন আর কিছুই করতে পারে না। হয়তো বাবাই সংসারে সেই নীরব মেরুদণ্ড, যিনি সামনে থাকেন না, কিন্তু তার কারণেই পরিবারটা দাঁড়িয়ে থাকে। তাই হয়তো বাবা পিছিয়ে থাকেন না, তিনি ইচ্ছে করেই সামনে আসেন না, কারণ তিনি জানেন তার ভালোবাসা প্রমাণ করতে হয় না। হ্যাঁ, এটাই বাস্তব। ভালো থাকুক পৃথিবীর সকল বাবা, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।